রাজনীতির আড়ালের বড় কয়েকটা ঘটনা ম্যানেজ করে ফেলেছেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসের সরকার, পরিস্থিতি এখন ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে। দর্শক, রাজনীতির আড়ালেও রাজনীতি চলে। যেমন আমরা সাদা চোখে দেখি আর্মি চিফ ওয়াকারুজ্জামান, তিনি একজন জেনারেল, তিনি তো পলিটিশিয়ান না, কিন্তু তিনি এখন পলিটিশিয়ান। তিনি রাজনীতির আড়ালে রাজনীতি করেন। বিএনপির মূল ডিসিশন মেকার এখন কে জানেন? তারেক রহমান? নো, বিএনপির মূল ডিসিশন মেকার এখন ওয়াকারুজ্জামান। এখন একটু কমন কিছু প্রিন্সিপালস বলি। যেসব জায়গা আওয়ামী লীগের দখলে ছিল, সেসব জায়গা থেকে আওয়ামী লীগ পালিয়েছে, এর অর্থ কি জানেন? ভালো হয়ে গেছে? ওই জায়গাটা পরিশুদ্ধ হয়ে গেছে? নেভার। সেম জায়গাটা সেম ভাবে বিএনপি দখল করেছে। মানে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, ওই সেম কাজটা এখন বিএনপি করবে। এটা তো আপনারা সবাই জানেন, সবাই একমত। সচিবালয়, সচিবালয় থেকে প্রকাশ্য আওয়ামী লীগের দোষরা আসলেই পালিয়েছে। যারা আছে এরা গুরুত্বপূর্ণ কেউ না, বা এদের আসলে তেমন কিছু করার সক্ষমতা নেই সত্যিকার অর্থে। আমরা যে বলি যে ফেসিবাদ মুক্ত করতে হবে সচিবালয়, আসলে ফেসিবাদের দোষরা এখন আর নেই, তাদের কোনো পাওয়ার নেই সচিবালয়ে। তাহলে সচিবালয়ে যারা এখন এই গ্যাঞ্জাম করছে বা ঝামেলা করছে, তারা কারা? তারা বিএনপি বা আওয়ামী লীগ যারা করতো, তারা এখন বিএনপি সাথে। যেমন সচিবালয় যারা আন্দোলন করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি সত্য গোপনে, কারণ যেহেতু সরকারি চাকরি করে প্রকাশ্যে বলবে না, যে আপনারা কোন দল করেন, তাহলে উত্তর হবে বিএনপি। অথবা এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে কোন দলপন্থী বা বিভিন্ন পেশাজীবী নির্বাচন হয়, এই আন্দোলনকারীরা কোন দলপন্থী, এর সহজ উত্তর বিএনপি। তাহলে আওয়ামী লীগের লুটপাট করা জায়গাগুলো থেকে আওয়ামী লীগ পালানোর অর্থ হচ্ছে এখন সেই লুটপাট বিএনপির হাতে। লুটপাট কিন্তু বন্ধ হয়নি, এটা একটা এস্টাবলিশড বাস্তবতা। তো এখন বিএনপি রাজনীতির আড়ালে রাজনীতি করছে ওই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। ক্লিয়ার? ওটা বিএনপির রাজনীতি। বিএনপি উপরে উপরে বলে আসছে, স্যার আমরা আপনার পদত্যাগ চাই না, আপনি 18 কোটি মানুষের ইউনূস পাম। আর ভেতরে ভেতরে তারা আড়ালে রাজনীতি করছে। সচিবালয়ে বিক্ষোভ উস্কে দিয়েছে যে তোমরা করো, আমরা দেখবো, ক্ষমতা তো আমরা আসবো, তোমাদের চাকরি কে খায় আমি দেখবো। সালাউদ্দিন আহমেদ বলেছে। আর সালাউদ্দিনকে পরামর্শ দেয় কি ওয়াকার। যেমন এই যে ইশরাকের লোকজন, যে তোমরা আন্দোলন করো আমি দেখবো, এটা কার পরামর্শ? চোখ বুঝে আপনি ধরে নেন এটা ওয়াকারের পরামর্শ। ঠিক আছে, এখন ঘরে চলে যাও, রাজপথ ছেড়ে দাও, এটা ওয়াকারের পরামর্শ। এটা হচ্ছে রাজনীতি, আড়ালের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি না। তা আড়ালের রাজনীতিবিদ এখন ওয়াকার, আর বিএনপি এখন আড়ালে রাজনীতি করে। আরো সামনে অনেক দেখবেন এই আড়ালের রাজনীতি, অনেক নন পলিটিক্যাল বিভিন্ন গ্রুপ রাজপথে নামবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সরকারকে দেশকে অস্থিতিশীল করতে চাইবে। এটাই হচ্ছে রাজনীতির আড়ালের রাজনীতি। রাজনীতির আড়ালের রাজনীতি অনেক কিছু ম্যানেজ করে ডক্টর ইউনূস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দর্শক, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত, এর আগে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। যেভাবেই হোক না কেন, আলাপ আলোচনা ভিত্তিতে হোক, যেভাবে হোক, এবং জুলাই মঞ্চ সেখানে অবস্থান নিয়েছিল এবং ভয়ও দেখিয়েছিল যে 100 সচিব এবং এই 1000 কর্মকর্তার তালিকা রেডি, একদম স্যাক করে দিব, এসব নানান হুমকি ধামকিতে, এবং তোমাদের সমস্যা কি সেটাও দেখা হবে যৌক্তিকভাবে, আন্দোলন স্থগিত করাতে পেরেছে। তো এটা একটা অর্জন, এটা ওয়াকারের আর একটা ফেইলিউর, বিএনপির আর একটা ফেইলিউর। তো বিএনপি চায় এগুলোর মধ্য দিয়ে চূড়ান্তভাবে, মানে ডক্টর ইউনূস বিরক্ত হয়ে যেন ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, যে ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ কিন্তু ঘোষণা করা হয়েছে। এই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটাই রোডম্যাপ, আর বাকি আছে শিডিউল, তফসিল। কিন্তু বিএনপি চায় ডিসেম্বর নির্বাচনের তফসিল, মানে ডিসেম্বর থেকে এই কথাটা বাদ, এখন থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন এই জন্যই বিভিন্নভাবে আন্দোলন করিয়ে দেশকে অস্থিতিশীল করে ডক্টর ইউনূসকে বিরক্ত করছে। কিন্তু না, এটা ম্যানেজ করে ফেলেছেন ডক্টর ইউনূস। সচিবালয় আন্দোলন স্থগিত,
পল্লী বিদ্যুতের আন্দোলনের ওখানে নাকি আবার জামাতের লোকজন নিয়ন্ত্রণ নিয়েছে, অতএব টেনশনের কিছু নেই। কিছু যৌক্তিক বিষয় অবশ্যই আছে, এটাকে ব্যবহার করেই এই চেষ্টা। যেমন এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভেরও যৌক্তিক কিছু পয়েন্ট আছে, তাদের চাকরি যে কোনো সময় খেয়ে দেওয়া, কিংবা সরকারের একদম বিরুদ্ধে কিছু বলা যাবে না, মানে এই টাইপের নিবর্তনমূলক কিছু বিষয় আছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এই জন্য আপনি চাকরিবিধি লঙ্ঘন করে আপনি জনগণকে জিম্মি করে আন্দোলন করবেন, এটা তো হয় না। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত, এটা পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে নেয়ার একটা বিষয়। তবে এটা আমি কিভাবে ব্যাখ্যা করলাম বুঝছেন তো, যে এইটা নিয়ন্ত্রণে বিএনপিকে নিয়ন্ত্রণে এনেছে, বিএনপি একটা আড়ালের রাজনীতি নিয়ন্ত্রণে এনেছে, ওয়াকারকে নিয়ন্ত্রণে এনেছে। সেনা সদরের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং আপনারা দেখেছেন, ওই প্রেস ব্রিফিং এটা ডক্টর ইউনূসের আরেকটা বড় অর্জন। এর মানে উপদেষ্টা পরিষদ থেকে যে ধমক দেওয়া হয়েছে, এখতিয়ার বহির্ভূত কেউ কোনো কথা বললে এবং দায়িত্ব পালন করতে অসুবিধার সৃষ্টি করলে, বাধা দিলে জনগণকে জানিয়ে সরকার পদক্ষেপ নেবে, এই যে হুমকি সেনাপ্রধানকে এবং বিএনপিকে, এই হুমকিতে ভয় পেয়ে সেনা সদর প্রেস ব্রিফিং করে জাতিকে জানিয়েছে যে না, সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা সরকারের সাথে কাজ করছি, আমাদের আপত্তি নেই, কোনো টেনশন কিছু নেই। মানে খুব নরম নরম মিষ্টি মিষ্টি কথা, ভালো। সেনা সদরের যে প্রেস ব্রিফিং, এটাও প্রফেসর ইউনূস সরকারের একটা অর্জন, যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে। আর এই এনবিআর এর আন্দোলন স্থগিত, এটাও একটা অর্জন। আর পল্লী বিদ্যুতের আন্দোলন, ওটা জামাতের লোকজন হাতে নিয়েছে, এটাও আর একটা অর্জন। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত, এটাও আর একটা অর্জন। আপাতত কিন্তু ঝামেলা নাই। আমরা সচিবালয় কু, প্রশাসনিক কু নিয়ে নানান কথাবার্তা বলতাম, যে সচিবালয় একটা কু হয়ে যাচ্ছে। কু মানে ডক্টর ইউনূসকে সরানো, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম না, সচিবালয় আন্দোলন স্থগিত মানে কু হয়নি, কু হতে পারছে না, পরিস্থিতি ঠিক আছে। তো বর্তমান সময়ে যতগুলো উদ্বেগের জায়গা ছিল, সবগুলো ঠিক হয়ে গিয়েছে, নো টেনশন, পরিস্থিতি প্রফেসর ইউনূসের নিয়ন্ত্রণে। বিএনপি ওয়াকার এখন আপনারা চা বেরি খান বসে বসে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী একদিনের জন্য ওই একদিনের জন্য স্থগিত করেছে, মানে ওটা সমাধান হয়ে গেছে। বৈঠকের পর সচিবালয় সচিবদের সঙ্গে বৈঠকের পরে আলোচনার সিদ্ধান্ত নেয়। এর আগে সচিবালয়ে বিকেলে 3:45 ভূমি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব, ভূমি সচিব সহ কয়েকজনের সভাপতিত্বে আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সচিব উপস্থিত ছিলেন। সরকার মন্ত্রীরা কিন্তু ছিল না। এর আগে সচিবালয় কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। এ সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সবাই যেভাবেই হোক না কেন, দুই পক্ষ থেকে একটু ছাড় দিয়ে প্রফেসর ইউনূস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন।